আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরা কার ওয়ার্ল্ড থেকে সবচেয়ে বেশি রিসেল ভ্যালু রয়েছে যে গাড়িটি এবং সবচেয়ে বেশি রিলায়েবিলিটি রয়েছে টয়োটা জি করলা। এই গাড়িটি যদি প্রথমেই বলে দিতে চাই, বর্তমান মার্কেটের প্রেক্ষাপটের কথা চিন্তা করলে আপনি এই গাড়িটি যেই টাকাটা কিনতে পারবেন কোনো জি করলা কিন্তু আপনি এই টাকাটা কিনতে পারবেন না। আপনাদের প্রথমে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম, এত রিজনেবল প্রাইসে কিন্তু আপনি টয়োটা জি করলা 2004-এর মডেলের গাড়ি এবং 7 রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট গাড়ি দেখা শুরু করি। কি স্পেসিফিকেশন রয়েছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, সবকিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। যা বলছিলাম, চলুন আমরা গাড়িটির ফ্রন্ট থেকে দেখার চেষ্টা করি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। চলুন শুরু করা যাক। যদি প্রথমেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে একটা কন্ডিশন খুব ফ্রেশ রয়েছে ঠিক এখন পর্যন্ত। আপনি নতুনের মতো কন্ডিশন বললেও কিন্তু ভুল হবে না। আপনি উত্তরা কার ওয়ার্ল্ডে এসে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এই গাড়িটিতে। আপনার যদি প্রথম থেকে দেখা যাচ্ছে ফ্রন্টের কিন্তু প্রতিটি অংশই আপনি এখন অরিজিনালের মতোই পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইট রয়েছে, দুইটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত। যে গ্রিলটি রয়েছে সেটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এবং এক কথায় আপনি ফ্রন্টের প্রতিটি জিনিস কিন্তু আপনি অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন। আমি বলছি না যে একদম হুবহু নতুন রয়েছে, বাট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। চলুন এবার দেখে আসি গাড়িটির ইঞ্জিন বের কি অবস্থা রয়েছে, আপনার কোনো চেসিসে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, তাও কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। চলুন যাওয়া যাক গাড়িটির ইঞ্জিন বেতে। আমরা চলে আসলাম গাড়িটির আন্ডার দ্য হুডে, আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা। প্রথমে দেখা যাচ্ছে খুবই সুন্দর ফ্রেশ একটি ভিভিটিআই ইঞ্জিন, অরিজিনাল 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন কিন্তু রয়েছে এবং যেটা স্পেশাল অবজেক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন 60 লিটার একটা সিকুয়েন্সিয়াল এলপিজি রয়েছে, যেটা বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে চিন্তা করলে আপনার মিনিমাম 50 থেকে 60,000 টাকা কিন্তু লাগবে এই এলপিজিটা করতে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বর্তমানে যেহেতু সিএনজির ব্যাপক একটা ক্রাইসিস রয়েছে, যেহেতু এলপিজি রয়েছে, আপনি খুব রিলায়েবল ভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি স্মুথলি ড্রাইভ করতে পারবেন এই গাড়িটি নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে যে বিটটি রয়েছে ঠিক এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে রয়েছে। জাপান থেকে যে কন্ডিশনে এসেছে ঠিক সেম কন্ডিশনে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। প্রতিটি সেলাই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। ঠিক একই রকম ভাবে ডান পাশের বিটটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত। এবং যে মার্সেলটা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু আপস এন্ড ডাউন অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা রিপেয়ার হয়েছে এরকম কোনো প্রুফ কিন্তু আপনি করতে পারবেন না। সম্পূর্ণ প্রকার ফ্রেশ কন্ডিশন রয়েছে ঠিক এখন পর্যন্ত। এবং যে জিনিসটা বলছিলাম যে চেসিসের যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু আপনি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না। ঠিক দুই পাশে কিন্তু খুব ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত। এক কথায় হচ্ছে আপনি আন্ডার দ্য হুডে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মেজর সামনে থেকে, কথায় গাড়িটির আন্ডার দ্য হুডে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোনো কন্ডিশনে কিন্তু নেই এখন পর্যন্ত। কোথাও কোনো আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না। এবং আবারও বলছি যে প্রাইস নিয়ে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। এবার চলুন দেখে নেওয়া যায় গাড়িটির রিয়ারে কি কন্ডিশন রয়েছে। আমরা চলে আসলাম গাড়িটির রিয়ারে, আপনাদের দেখানোর চেষ্টা করবো গাড়িটির রিয়ার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। যদি প্রথমেই দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছেন গাড়িতে অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল 4 অপশন গাড়ি আপনি দেখতে পাচ্ছেন সরাসরি। এবং যদি বলতে চাই এই পাশ থেকে এই পাশে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, আপনি যে ব্রেক লাইট দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। এবং যদি দেখা যাচ্ছে গাড়িটির ব্যাক ডালায় কি কন্ডিশন রয়েছে, যেটাকে আমরা রিয়ার ট্রাঙ্কও বলে থাকি, এবং দেখতে পাচ্ছেন এই পাশে যে বিটটি রয়েছে কি পরিমাণ ফ্রেশ রয়েছে, কোথাও আপনি রিপেয়ারের কোনো কিছু পাবেন না। ঠিক একই রকম ভাবে এই পাশেও কিন্তু আপনি রিপেয়ারের কোনো অংশ পাবেন না। কিন্তু জি করলা গাড়ি রিয়ার ট্রাঙ্কে কিন্তু আপনি মোটামুটি একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এবং তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে 60 লিটার এলপিজি সিলিন্ডার ইনস্টল করা রয়েছে, যেটা নিয়ে আপনার কথা বলেছিলাম ভিডিও শুরুতেই। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে রিয়ারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এক কথায় আপনি গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এটা কিন্তু ইনস্যুর করছে উত্তরা কার ওয়ার্ল্ড। আপনি নিঃসন্দেহে খুব রিলায়েবল ভাবে কিন্তু উত্তরা কার ওয়ার্ল্ড থেকে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন। এবার চলুন দেখে আসি গাড়িটির ইন্টেরিয়রের কি আয়োজন রয়েছে। আমরা চলে আসলাম গাড়িটির ইন্টেরিয়র আপনাদের দেখাতে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেজ কালার একটা ইন্টেরিয়র রয়েছে, যেহেতু জি করলা গাড়ি অবশ্যই বেজ থাকবে। এবং সফট আছে এসি প্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি উত্তরা কার ওয়ার্ল্ড থেকে 2004-এর মডেলের গাড়ি এবং 7 রেজিস্ট্রেশন করা হয়েছে টয়োটা জি করলা। এবং সবচেয়ে বেশি রিসেল ভ্যালু রয়েছে গাড়িটি এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে। একটা কথা বলতে চাই, এই গাড়িটি কিনা এবং সম্পদ কিনা কিন্তু একই কথা, কারণ এই গাড়িগুলোর দাম কিন্তু কখনো কমবে না। এই ধরেন আপনি গাড়িটি কালকে কিনেছেন, আপনি 1 থেকে 2 বছর ড্রাইভ করার পরেও কিন্তু আপনি সেম টাকায় বিক্রি করতে পারবেন। ক্ষেত্র বিশেষ কিন্তু আপনি কিছু টাকা বেশিও বিক্রি করতে পারবেন। চলো এবার জেনে নেওয়া যাক গাড়িটির দাম কত চাওয়া হচ্ছে। যেহেতু প্রথমে বলেছিলাম বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে কিন্তু এই গাড়িগুলো 2004-এর মডেলের গাড়ি এবং 7 রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপর আবার জি করলা গাড়ি মিনিমাম 13 লক্ষ টাকা থেকে আপনার 14 লক্ষ টাকা কিন্তু বাজেট করতে হবে এই গাড়িগুলো কিনতে গেলে। কিন্তু তেমনটা কিন্তু নয়। এই গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন যাদের বাজেট রয়েছে 11 থেকে 11.5 লক্ষ টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু এই গাড়িটি
গাড়িটি আজকে আনা হয়েছে উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। আই থিঙ্ক আপনাদের বাজেট ধারণা দিতে পেরেছি আমরা উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। এই ছিল আজকে উত্তরা কার ওয়ার্ল্ড থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।